আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবার কী হবে সেটা আমরা মনস্থির করে উঠতে পারি না। ঘরে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা করতে পারবেন সেটাই আমি দেখাবো। তো রেসিপির প্রথমেই কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই একটা পেঁয়াজকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একইভাবে হাফ ইঞ্চি আদাকেও খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। স্বাদের জন্য অবশ্যই 5-6 কোয়া রসুন, সেটাকেও ছোট ছোট করে কিমা বানিয়ে নেব। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাকেও ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এখানে আমি একটা বড় টমেটোর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট্ট একটা টমেটো ব্যবহার করতে পারেন। তো সেই টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দেব। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা আদার কিমাটা এর মধ্যে দিয়ে সামান্য একটু নেড়ে নেব, যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। 30 সেকেন্ড পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা রসুনটাও দিয়ে দেব। আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে আদা আর রসুনটাকে একটু নেড়ে নেব। রসুনের মধ্যে একটু হালকা কালার চলে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কিমাটাও দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে থাকবো। যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই সময় ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর কিমাটাও। খুব ভালো করে আমি সবটাকে নেড়ে নেব। সবজিটাকে সিদ্ধ করার জন্য 1 চামচ রেগুলার বেসিক নুন দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নুনের সাথে সবজিটাকে মিশিয়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু, সেটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা এটা ম্যাশ করেও দিতে পারেন। খুব ভালো করে সবজির সাথে আলুটাকে আমি মিশিয়ে নেব, যাতে সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুর সাথে খুব ভালোভাবে সবজিটা মিশে যায়। রেসিপিটি স্বাস্থ্যকরের সাথে সাথে একটু টেস্টি করার জন্য 1 চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে সবজিটাকে আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে সবজিটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই 1 চামচ কালো নুন দিয়ে দেব। এটা অপশনাল, তবে এটা দিলে রেসিপিটা ভীষণই টেস্টি হবে। খুব ভালো করে খুন্তির সাহায্যে সবটা আমি মিশিয়ে নেব। ব্যাস 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পুরটা। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 4টে ব্রাউনি পাউরুটি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পাউরুটিও নিতে পারেন। এবার অল্প একটু বাটারকে ছুরি বা চামচের যে শেষের দিকটা, সেই সমান অংশটা দিয়ে খুব ভালো করে আমি লাগিয়ে নেব। আমি এখানে বাটারটা একটু গলিয়ে নিয়েছিলাম, আপনারা নর্মালভাবেও লাগাতে পারেন। এবার আগে থেকে বানিয়ে রাখা যে পুর, সেটা পাউরুটির মধ্যে খুব ভালো করে দিয়ে আমি দিয়ে দেব। পুরো পাউরুটিটা যাতে কভার হয় সেইভাবেই আমি এটা দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেছে। এবার অন্য আরও একটা পাউরুটি নিয়ে তার মধ্যে টমেটোর সসটা ওই একইভাবে চামচের শেষের দিকটা করে খুব ভালো করে লাগিয়ে নেব। এবার ওই টমেটো মাখানো যে পাউরুটি, সেটা আমি এই পুর ভরা পাউরুটিটার মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে এই ওপরের যে পাউরুটির অংশটা, তার মধ্যে আবারও আমি বাটার লাগিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ আর ঘরে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে
খুব অল্প সময়ের মধ্যেই আপনারা জলখাবার বা বাচ্চাদের টিফিনটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের তো চিন্তার কোনো অবকাশ থাকে না। অর্ধেক দিনই দেখবেন বাচ্চারা টিফিনটা কমপ্লিট করে না, বাট এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুব আনন্দ সহকারে টিফিনটা কমপ্লিট করবে। বাটারটা লাগানো হয়ে গেছে। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেব। বাটারটা যখনই মেল্ট হয়ে যাবে তখন আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডউইচটা আমি প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড পর খুব সাবধানে স্যান্ডউইচটাকে উল্টে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অপর পিঠটাও যাতে এত সুন্দর একটা কালার চলে আসে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। পরিবেশন করার জন্য স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে সেটাকে আমি পরিবেশন করব। খুব অল্প সময়ে খুব অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা স্বাস্থ্যকর আর চটজলদি হেলদি রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন, সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের একটা লাইক শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আরও কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক রেসিপি নিয়ে নতুন এপিসোডে। নমস্কার।